পুরুলিয়া, যাকে আমরা দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলতেই পারি, ঘুরে এলাম কদিন আগে পুরুলিয়া থেকে বন্ধুদের সাথে। এই পুরুলিয়া যাওয়ার কিছু তথ্য এবং কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক আনকোরা ব্লগারের আনকোরা হাতে তোলা কিছু ছবি, কিছু ভিডিও। আশা করি হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সেটা বুঝিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। এবার আপনারা বলতেই পারেন, আরে দাঁড়ান দাদা, শুরু তো করবেন, কিন্তু আপনারটা কেন দেখব? আমারটা কেন দেখবেন? আমারটা এই জন্যই দেখবেন, কারণ আমরা পুরুলিয়ায় গিয়ে যেসব বিপত্তি, যেসব বাধা, যেসব অসুবিধার সম্মুখীন হয়েছি, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করে নিই, তাহলে আপনারা যারা আগামী দিনে পুরুলিয়া বেড়াতে যাবেন বলে ভাবছেন, তাদের আর সেগুলোর সম্মুখীন হতে হবে না। তার কারণ, তথাকথিত নামকরা ইউটিউবারদের ভিডিও দেখে আমরা যে ইনফরমেশনগুলো পাইনি, যার জন্য যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেটা আমি চেষ্টা করেছি আমার মতো এক অখ্যাত ব্লগার যে সবে ব্লগিং শুরু করেছে, তার ক্যামেরা এবং তার ভয়েসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা। এর দ্বারা যদি আপনাদের সামান্য মাত্র উপকার হয়, তাহলেই আমার এই ভিডিও, এই চেষ্টার সফলতা আসবে। শুরুটা করলাম হাওড়া স্টেশন থেকে। আজ 28শে ডিসেম্বর 2023, এখন বাজে 10:30। আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম সবে। তো আমরা আজকে যাচ্ছি পুরুলিয়াতে। আমি এবং আমার বন্ধুরা সবাই একসাথে যাচ্ছি। আমাদের টোটাল হচ্ছে 8 জন, আমার ছেলেকে নিয়ে 9 জন। এবার সবার সাথে আস্তে আস্তে পরিচয় করাবো। আর আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার। এই হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জারের একটা মজা আছে, সেটা ধীরে ধীরে বলবো। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, নিউ কমপ্লেক্সের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের পাশে 19 নম্বর প্ল্যাটফর্ম। এখানে সদ্য পুরুলিয়ার থেকে হাওড়া রূপসী বাংলায় এসে ঢুকলো 1 ঘন্টা লেটে। এই 19 নম্বর প্ল্যাটফর্মে 10:15-তে এসে ঢুকলো পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা। এই রূপসী বাংলাতে আমরা ফিরবো ফেরার দিনও লেট হবে কিনা জানি না। নির্দিষ্ট সময় ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিল এবং আমরা ধীরে ধীরে গিয়ে আমাদের নির্দিষ্ট কোচে উঠে যে যার জায়গায় বসলাম। কিন্তু ট্রেনে ওঠার আগে আমরা হাওড়া স্টেশনে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তার ভিডিও আর দিলাম না, খাওয়া দাওয়ার ভিডিও আবার কী দেবো। সময় ঠিক রাত্রি 12:05। হাওড়ার থেকে ছেড়ে দিল আমাদের হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার। ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে। দেখা যাক কখন গিয়ে আদ্রায় ঠিক। ট্রেন চলতে থাকুক তার নিজের ছন্দে। এই ফাঁকে আমি আপনাদের সাথে এই ট্রেন সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করে নিই। যে মজাটা বলছিলাম, একটা মজা আছে, সেই মজাটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। ব্যাপারটা হচ্ছে, হাওড়া থেকে প্রত্যেক দিন রাত্রি 12:05 দুটো ট্রেন একসাথে ছাড়ে। একটা হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার আর একটা হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। দুটো ট্রেনে কিন্তু একসাথে যায়। এই ট্রেন দুটো একসাথে গিয়ে আদ্রা জংশনে ভাগ হয়ে যায়, মানে আদ্রার থেকে চক্রধরপুরের যে পার্টটা, সেটা কেটে চক্রধরপুরের উদ্দেশ্যে চলে যায় পুরুলিয়া হয়ে। আর আদ্রাতে ওই বোকারো স্টিল সিটিটা দাঁড়িয়ে থাকে। পরবর্তী সময় একটা ইঞ্জিন এসে সেটাকে টেনে নিয়ে বোকারোতে নিয়ে যায়। তো যারা ধরুন ওই পুরুলিয়া যাবেন রাতের ট্রেন, এই ট্রেনটাতে করে ভাবছেন, তারা যদি এই চক্রধরপুরের টিকিট না পান, তাহলে আপনারা আদ্রা পর্যন্ত টিকিট কেটে নেবেন, যেটা আমরা করেছিলাম। এবার আদ্রাতে নেমে আদ্রার থেকে পুরুলিয়ার কানেক্টিং অনেকগুলো মেমু আছে, যেটা ধরে আমরা গিয়েছিলাম। সেটা আপনারা ধীরে ধীরে এরপর দেখতে পাবেন। গুড মর্নিং ফ্রম আদ্রা জংশন। এখন বাজে হচ্ছে 6টা। আমরা এইমাত্র এসে নামলাম আদ্রাতে, মানে কালকে রাত্রে রওনা দিয়েছিলাম, এখন এসে নামলাম। এবার এখান থেকে একটা ট্রেন ধরে আমরা পুরুলিয়া যাব। এবার কোন ট্রেনটায় যাব এটাই হচ্ছে ব্যাপার, কারণ ট্রেন লেট করে ঢুকেছে। দেখছি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। এর পেছনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমরা যে ট্রেনে আসলাম। এই চক্রধরপুরে আমাদের আদ্রায় গিয়ে পৌঁছানোর কথা 5:35। তারপর 5:50 আদ্রা পুরুলিয়া মেমু ধরার কথা ছিল, কিন্তু ট্রেন ঢুকেছে লেট করে, তাই ওই ট্রেনটা আর পাইনি, ওটা বেরিয়ে চলে গেছে। তা আমরা ওয়েট করে তার পরের ট্রেন ধরেছিলাম, যেটা হচ্ছে খড়গপুর রাঁচি মেমু এক্সপ্রেস।
ভাড়া লেগেছিল 30 টাকা। এটা 7:45 আদ্রার থেকে ছেড়ে 8:40 পুরুলিয়া পৌঁছায়। তো আমরা টিকিট কেটে এই ট্রেনের জন্য ওয়েট করে এই ট্রেন যখন আসলো এই ট্রেনে আমরা উঠে বসলাম। ট্রেন যদি করে লেট আর যদি থাকে খালি পেট, দুটোই সমান বিরক্তিকর। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল, কারণ এই ট্রেনটিও দেরিতে এসেছিল এবং সবারই মোটামুটি হালকা খিদে পেয়ে গেছিলো। যাই হোক, এই খিদে পেটে আর ট্রেনের লেটে দুটোকেই সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম পুরুলিয়ার দিকে। অবশেষে খানিকটা লেটে গিয়ে পুরুলিয়া স্টেশনে পৌঁছলাম। এদিকে আমাদের যে গাড়ি বুক করা ছিল সেটি বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর ধীরে ধীরে স্টেশনের বাইরে গিয়ে সেই গাড়িতে উঠে আমরা পুরুলিয়ার দিকে রওনা দিলাম। অযোধ্যা পাহাড়ের পথে যেতে যেতে আমরা কি দেখলাম সেটা একটু দেখুন। এরকম জিনিস পাওয়া যায় না দেখতে, এত ফ্রেন্ডলি। দেখুন, এরকম রাস্তার ধারে এরকম পাওয়া যায় না, অপূর্ব। অসাধারণ। সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না, আমরা পেয়ে গেছি। হয়তো কপালটা ভালো, টুকটা ভালোই হবে। এই হচ্ছে রাস্তা, এদিকটা হচ্ছে ওই অযোধ্যা পাহাড়ে যাওয়ার। আমরা যাওয়ার সময় আর কি এই দৃশ্যটা পেয়ে গেছি। রাস্তায় ময়ূর এবং ময়ূরের সাথে প্রচুর আরও যারা টুরিস্ট এসছে তারা গাড়ি দাঁড় করিয়ে এখানে সবাই ছবি তুলছে। অপূর্ব দৃশ্য। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আগামী 4 দিনের জন্য আমাদের সাথে থাকবে। গাড়িটির সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা চাইলে এর সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ময়ূর দেখে আমরা আবার গাড়িতে উঠে অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দিলাম। কিছু খেতে তো হবে, পেটটা তো অনেকক্ষণ ধরে চোচো করছে। এখন বাজে 11:30। আমরা এই সময় এক জায়গায় এসে দাঁড়ালাম, মানে ব্রেকফাস্ট করবো। দেখা যাক কি পাওয়া যায়। পুরি সবজিটা বেশ ভালোই সুস্বাদু ছিল। তো পুরি সবজিটা খেয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার অযোধ্যা হিল টপের দিকে রওনা দিলাম। অযোধ্যা পাহাড়ে ওঠার রাস্তা, এটা একটা ভিউ পয়েন্টের মতো আছে, এখানটা দাঁড়িয়ে তুলছি, কি অপূর্ব লাগছে। আমরা এই রাস্তাটা দিয়ে এরম ভাবে ঘুরে 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 উঠে এসে এখানটা দাঁড়ালাম। এই হচ্ছে অযোধ্যা পাহাড় রাস্তা ওঠার। রাস্তায় এইসব ভিউ পয়েন্ট ও অন্যান্য দৃশ্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের 3 দিনের থাকার যে জায়গা আমরা বুক করেছিলাম অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল তার দিকে, এবং অবশেষে এসে পৌঁছলাম অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে। এরপর আমরা অযোধ্যা পাহাড় আমাদের ইউথ হোস্টেলে ঢুকে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়ে পড়ন্ত বেলায় বেরোলাম 2-3টে সাইট সিন করার উদ্দেশ্যে। আমরা অযোধ্যা পাহাড় যে যুব আবাস আছে সেখান থেকে এখন ময়ূর পাহাড় দেখতে আসলাম। এখন ময়ূর পাহাড়ের দিকে যাব। এটা হচ্ছে ময়ূর পাহাড়ের পার্কিং। এবার যাবো, গিয়ে দেখবো কিরকম। এই হচ্ছে ময়ূর পাহাড় যাওয়ার রাস্তা। খুব সুন্দর ময়ূর পাহাড়, আমরা ময়ূর পাহাড় থেকে নেমে গেলাম। এরকম রেলিং করা আছে আর এরকম ক্ষুদ্রা বদ্রা রাস্তা। এবার এখান থেকে ময়ূর পাহাড়টা কি সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। প্রচুর লোক এসছে, প্রচুর লোক দেখে নামছে।
আসলে ভালো হতো, ধরে ধরে উঠতে হবে। খাওয়া দাওয়ার পর ময়ূর পাহাড় দেখতে যাওয়া মানে একটা ছোটোখাটো রক ক্লাইম্বিং হয়ে যাচ্ছে আমাদের। বাবা, এটা একটা হজম হওয়ার বেশ ভালো ব্যবস্থা, এরকম রাস্তা। ওঠার সময় এরকম চারিদিকটা এই হচ্ছে ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট, যে সেই জায়গাটা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠে হয়তো ভিউটা ভালো পাওয়া যায়। দেখা যাক, ওখানে একবার যাব। আর চারিদিকটা অনেকটা এরকম। আমরা খাওয়া দাওয়ার পর আর কি বেরোলাম, ঢুকতে অনেক দেরি হয়ে গেছে তো। চারপাশের ভিউটা এরকম ময়ূর পাহাড় থেকে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা, বেশ খাড়াই আছে, হাঁপিয়ে গেছি। এগুলো সিঁড়ি আছে। বাবা দাঁড়াও না। এই হচ্ছে সিঁড়ি। স্টেপগুলো খুব বেশি উঁচু নয়, তবে যাদের হাঁটুর প্রবলেম আছে তারা একটু চিন্তা ভাবনা করে উঠবেন। চলো বাবা। বড় পাথরের টিলাকে বোধহয় এরকম ভাবে কেটে তৈরি করেছে, ছোট ছোট স্টেপ করা আছে। এই যে ওয়াচ টাওয়ারটা, এর ওপরে ওঠার চেষ্টা করব। এই সিঁড়িগুলো দিয়ে উঠে আসার পর এখানটা দাঁড়ালাম। এখানটা একটা মন্দির আছে, এবার দেখি এটা কিসের মন্দির। তারপর ওয়াচ টাওয়ারে যাব। এটা বজরংবলীর মন্দির, তার পেছনে ওয়াচ টাওয়ার। বজরংবলী মন্দিরের সামনে থেকে চারিদিকে ভিউটা এরকম। ওয়াচ টাওয়ারের দিকে এগোই, ওর থেকে দেখি কেমন লাগে। উঠছি এবার ওয়াচ টাওয়ারে। উঠছে বাবা, আসতে বাবা। এই যে সৌমক আছে। দেখো আমার কি হাঁপিয়ে গেছি। ঝুলি আসাটা মজাটা খুব ভালো, কিন্তু ঝুলিটা তো খুবই মুশকিল। দেখতেই পাচ্ছ আমার অবস্থা। এই ওয়াচ টাওয়ারের শেষ পর্যায়ে এসে পৌঁছলাম। দূরে দূরে এরকম পাহাড়। দাঁড়া, আমি দেখিয়ে দিই। এখান থেকে মোটামুটি দেখো জিনিসটা কিরকম লাগে। ভিউটা মোটামুটি এরকম এই ওয়াচ টাওয়ার। ময়ূর পাহাড় দেখে নিয়ে বন্ধুদের সাথে খুনসুটি করলাম, কিছু ছবি তুলে নিলাম এইখানে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। এরপর আমরা রওনা দিলাম আমাদের আগামী গন্তব্য মার্বেল লেকের উদ্দেশ্যে। দ্বিতীয় গন্তব্য মার্বেল লেক। মার্বেল লেকের হচ্ছে কার পার্কিং। এখানে এসে পৌঁছলাম, আর সময় নেই আজকে, অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা, পরিচয়টা করিয়ে দিই।
এই হচ্ছে মৌমিতা। এই হচ্ছে মৌসুমী। বন্ধুদের সাথে পরিচয় পরে করাবো, আগে বৌদির সাথে করে দিই। আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও, ভালো ছবি তুলছি। এই একজন, ইনিকে পরে বলবো। এই আরেকজন লোক, আমাদের যে ট্যুর ম্যানেজার কাম সবচাইতে মেন বন্ধু তাপস। তারপর যে অক্ষয় কুমার আমাদের, সুব্রত। এই হচ্ছে আরেকজন বাবু। এই হচ্ছে টোটাল গ্রুপ। ওকে, চলুন এবার দেখছি আমরা মার্বেল লেক। হ্যাঁ, এই হচ্ছে মার্বেল লেকে যাওয়ার রাস্তা। রাস্তার দুদিকে অজস্র দোকান, প্রচুর জিনিসপত্র আছে টুকটাক কেনাকাটি করার জন্য। এটা এর আগে যে ইয়েতে গেলাম ময়ূর পাহাড়, ওখানেও দেখলাম। অবশ্যই এবার এই রাস্তা দিয়ে এগোতে হবে। এই হচ্ছে মার্বেল লেক। এর ফাঁকে একটা কথা আপনাদের বলে রাখি, যাকে দেখে বলেছিলাম যে এদিকে একটু পরে বলছি, সেই হচ্ছে আমার সহধর্মিনী। এই হচ্ছে মার্বেল লেকের যে মার্বেল রকগুলো, তার ওখানে এসেছি। কেমন খাঁচ কাটা অপূর্ব ইয়ে লাগছে। জানি না এইটুকু স্ক্রিনে কিছু বোঝা যাচ্ছে কি না, কিন্তু চোখে দেখে দুর্দান্ত লাগছে। আমরা একদম প্রায় মার্বেল লেকের কাছাকাছি চলে এসেছি। এটাই আমাদের আজকে শেষ ঘোরার জায়গা, ওই ময়ূর পাহাড়। তারপর এটা, যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই বেশি কিছু করতে পারিনি। আর কাল শুনলাম পুরুলিয়া বন্ধ, স্থানীয় আদিবাসীরা ডেকেছে। কিন্তু পাহাড়ে প্রবলেম থাকবে না, তাই আমরা অযোধ্যা পাহাড় যে সার্কিটটা সেটা হয়তো ঘুরবো। আর তারপরের দিন 31 তারিখ গড় সার্কিটটা ঘুরে 1 তারিখ ব্যাক টু প্যাভিলিয়ন। তো এই হচ্ছে ওভারঅল ভিউ। খারাপ লাগবে না, জাস্ট একটা লেক। এখানে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে পাহাড়টা, যে কাটিংটা বড় অদ্ভুত সুন্দর। এই যে শুনলেন কাল পুরুলিয়া বন দেখেছে, কিন্তু পাহাড় খোলা থাকবে এটা আমরা ওখানে নেমেই জেনেছিলাম। কিন্তু ফেরার সময় যেহেতু ভিডিও করা হয়নি, আসার সময় শুনলাম পাহাড়ও বন্ধ থাকবে। এইবার আমরা পড়ে গেলাম মহা সমস্যায়। যদি এরকম বন ডাকে এরকম ভরা মরশুমে, তাহলে আমরা যাব কিভাবে? পাহাড় বন্ধ থাকলে কি হবে, যদি না থাকে কোথায় যাব, এই সব নিয়ে ভাবতে ভাবতে আমাদের আজকের মানে হচ্ছে 29/12/2023 ঘোড়া সাঙ্গ করে আমরা রাত্রিরে আমাদের যুব আবাসে ফিরে আসলাম। এই যুব আবাসে ফেরার সাথে সাথে শেষ হলো আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে ফিরবো খুব শিগগিরই। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন আমাদের এই চ্যানেলটি সুপার সৌম্য। আমি সৌমক, আমি শান্তনু, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল সুপার সৌমক।